হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বিভক্তি। বিভক্তি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। হেডিং দাও বিভক্তি। তো বিভক্তিটা কি? দেখো, বিভক্তি হচ্ছে বাক্যস্থিত বিভিন্ন পদের মধ্যে অন্বয় বা সম্বন্ধ সৃষ্টিকারী বা সম্পর্ক সৃষ্টিকারী শব্দাংশ। কি বললাম? বিভক্তি হচ্ছে বাক্যস্থিত বিভিন্ন যে পদগুলি রয়েছে, আর পদ কি আমরা পদ প্রকরণের ক্লাসে বুঝেছি, ঠিক আছে? তো বাক্যস্থিত বিভিন্ন পদের মধ্যে সম্পর্ক বা অন্বয় সৃষ্টিকারী শব্দাংশকে বিভক্তি বলা হয়। লিখে নাও, বাক্যস্থিত বিভিন্ন পদের মধ্যে সম্পর্ক বা অন্বয় সৃষ্টিকারী শব্দাংশকে বিভক্তি বলা হয়। বিভক্তি বলা হয়। অথবা এভাবেও বলতে পারো যে বিভক্তি হচ্ছে সেই এক্সট্রা ওয়ার্ড যা বাক্যে অবস্থিত বিভিন্ন পদের মধ্যে সম্পর্ক বা অন্বয়কে সৃষ্টি করে। কি বললাম? বিভক্তি হলো সেই এক্সট্রা ওয়ার্ড যা বাক্যের অন্যান্য পদের সাথে সম্পর্ক বা অন্যয় সৃষ্টি করে। এবার দেখো, এই এক্সট্রা ওয়ার্ডটা প্রত্যয়ও থাকে। কি বললাম? এক্সট্রা ওয়ার্ড প্রত্যয়ও থাকে। তো এবার জানবো কি করে যে কোনটা বিভক্তি কোনটা প্রত্যয়? একটা নোট দাও। এক্সট্রা ওয়ার্ড প্রত্যয়ও থাকে। তো সব থেকে বড় প্রশ্ন এটাই যে বিভক্তি আর প্রত্যয়ের মধ্যে অন্তর কি? তাই তো, বিভক্তি আর প্রত্যয়ের মধ্যে অন্তর কি? তো চলো এটাকে এক্সাম্পল দিয়ে বোঝা যাক। এক্সাম্পল, আমি বললাম যে আমার কাছ বসো। তো এই বাক্যটা পড়ে কি সুস্পষ্ট কোনো মিনিং পাচ্ছ? আমার কাছ বসো, কি একটা আবোল তাবোল কথা মনে হচ্ছে। কোনো মিনিং আছে না? মাথা না মুন্ডু? আমার কাছ বসো মানে সুস্পষ্ট কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। বিভক্তি না থাকার কারণে এই বাক্যটা সুস্পষ্ট অর্থ প্রকাশ পাচ্ছে না। ঠিক আছে, এবার দেখো, যদি আমি এই কাছের সাথে একটা লাগিয়ে দিই, এক্সট্রা ওয়ার্ড। এটা কি এক্সট্রা ওয়ার্ড? ভালো করে বুঝবে। এক্সট্রা ওয়ার্ড, তো কি হবে এটা? কাছ যুক্ত এ সমান কাছে। তো এবার বাক্যটা কি হবে? আমার কাছে বসো। এতক্ষণে দেখো বাক্যটা একটা সুস্পষ্ট অর্থকে প্রকাশ করছে। মানে বিভক্তি না থাকলে বাক্যের সুস্পষ্ট অর্থ প্রকাশ পায় না। তো লিখে নাও, বিভক্তি না থাকলে সুস্পষ্ট অর্থ প্রকাশ পায় না। ঠিক আছে, এবার দেখো, এখানে কি রয়েছে? কাছ। আর এই এক্সট্রা ওয়ার্ড এটা যোগ করে কি এলো? কাছে। তো কাছ আর কাছে, কাছ আর কাছে, এদের কি মিনিংটা আলাদা? এদের কি অর্থটা আলাদা? কাছ আর কাছে একই, তাই তো?
তো যদি এক্সট্রা ওয়ার্ড যোগ করে মূল শব্দের অর্থ পরিবর্তন না হয় তাহলে সেটা বিভক্তি হবে। কি বললাম? যদি এক্সট্রা ওয়ার্ড যুক্ত করলে মূল শব্দের অর্থ পরিবর্তন না হয় সেটা বিভক্তি হবে। আর যদি এই এক্সট্রা ওয়ার্ডটা লাগিয়ে মূল শব্দের অর্থটাই চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সেটা কি হবে? সেটা প্রত্যয় হবে। মাথায় ঢুকেছে? প্রত্যয় আর বিভক্তির মধ্যে অন্তর কি? তো যদি এক্সট্রা ওয়ার্ড যুক্ত করলে মূল শব্দের অর্থ পরিবর্তন না হয়, সেম থাকে, যেমন কাছ আর কাছে, দুটো কি একই জিনিসকে বোঝাচ্ছে, সেম আছে, তো এটা বিভক্তি হবে। আর যদি মূল শব্দের অর্থটাই চেঞ্জ হয়ে যায় সেটা কি হবে? প্রত্যয় হবে। এক্সাম্পল দিয়ে বোঝো। আমরা হাত দেখতে যাব। আমরা হাত দেখতে যাব। শুনে কি মনে হচ্ছে? একটা ফালতু কথা, কোনো মিনিং নাই, কোনো মাথা মুন্ডু নাই, বাক্যটার অর্থটাই প্রকাশ পাচ্ছে না। আমরা হাত দেখতে যাব, এটা আবার কি? এবার দেখো, এই হাতে যদি আমরা একটা ই প্রত্যয় লাগিয়ে দিই কি হবে? আমরা হাত যুক্ত হস্যই হাতি, আমরা হাতি দেখতে যাব। তো বাক্যটা একটা সুস্পষ্ট অর্থ পেল। এবার দেখো, এই যে হস্যইটা লাগালাম, এটা কি একটা এক্সট্রা ওয়ার্ড? এক্সট্রা ওয়ার্ড, তাই তো। এবার দেখো, এখানে ছিল হাত, ভালো করে বুঝবে, এখানে ছিল হাত, আর এই এক্সট্রা ওয়ার্ডটা লাগিয়ে কি হয়ে গেল? হাতি। তো আমাকে বলো, হাত আর হাতি কি এক? হাত আর হাতি কি এক? তো এক নয়, আলাদা আলাদা। মানে মূল শব্দ হাতটার মিনিং চেঞ্জ হয়ে গেল। তো কি বললাম? যদি এক্সট্রা ওয়ার্ড যুক্ত করলে মূল শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায় সেটা কি হবে? প্রত্যয় হবে। তো এখানে এটা প্রত্যয় হবে। মাথায় ঢুকেছে? প্রত্যয় আর বিভক্তির মধ্যে কি অন্তর? দেখো, আজকের ক্লাসের বিষয়বস্তু প্রত্যয় নয়, তো আমি প্রত্যয়ে ঢুকবো না। হালকা করে বলে দিলাম যাতে প্রবলেম না হয়। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিভক্তি, তো আমরা বিভক্তি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো বিভক্তি তো এক্সট্রা ওয়ার্ড থাকে আর প্রত্যয়ও এক্সট্রা ওয়ার্ড থাকে, মাথায় থাকবে। ওই জন্য নোটটা লেখালাম যে এক্সট্রা ওয়ার্ড প্রত্যয়ও থাকে। তো ছেলেরা এখানে কনফিউজ হয় যে বিভক্তি কাকে বলবো আর প্রত্যয় কাকে বলবো। আশা করছি এরপরে আর ভুল হবে না, মাথায় ঢুকে গেছে কনসেপ্টটা। তো কি হবে? যদি এক্সট্রা ওয়ার্ড যুক্ত করলে মূল শব্দের অর্থ পরিবর্তন না হয় সেটা বিভক্তি হবে। আর যদি এক্সট্রা ওয়ার্ড যুক্ত করলে মূল শব্দের অর্থটাই চেঞ্জ হয়ে যায় সেটা প্রত্যয় হবে। মাথায় ঢুকেছে? আর কি বললাম? এই বিভক্তি একটা মিনিংফুল ওয়ার্ডকে দেয়, বাক্যের একটা সুস্পষ্ট অর্থকে প্রকাশ করে। আমার কাছ বসো, না মাথা না মুন্ডু, কি সব লাগছে শুনে। বাট এখানে যখন এই এক্সট্রা ওয়ার্ডটা জুড়ে দিলাম কি হলো? আমার কাছে বসো, তো বাক্যটা একটা ঠিকঠাক সুস্পষ্ট অর্থকে প্রকাশ করছে। তো বিভক্তি কি করে? ঠিকঠাক একটা সুস্পষ্ট অর্থকে প্রকাশ করে। ক্লিয়ার? আগে বাড়ি, চলো এবার আমরা দেখে নেব বিভক্তির প্রকারভেদ। হেডিং দাও, বিভক্তির প্রকার। তো বিভক্তি মোট 7 প্রকারের হয়। অ্যাকচুয়ালি 7 প্রকারের না, এটা ভুল কনসেপ্ট। বিভক্তি 2 প্রকারের হয়। কি কি? নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, বা তির্যক বিভক্তি, বা কারক বিভক্তি। সবগুলো একই, ঠিক আছে? বিভক্তি। আর অন্য একটা প্রকার হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি, ঠিক আছে? আর এই নাম বা শব্দ বিভক্তিটা আবার 7টা ভাগে বিভক্ত। তো এই 7টা ভাগকেই সবাই ডাইরেক্ট পড়িয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? তো আমিও তাই করব, বাট যেটা সঠিক একবার জানিয়ে দিলাম, ঠিক আছে? তো মাথায় রাখবে। তো বিভক্তি মোট 7 প্রকারের। কি কি? প্রথমা, তো প্রথমা বিভক্তি কি? শূন্য, ঠিক আছে?
দ্বিতীয়া, দ্বিতীয়া কে রে, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। তৃতীয়া দ্বারা, দিয়ে আর কর্তৃক, ঠিক আছে। চতুর্থ, তো চতুর্থী বিভক্তি কে রে, তো দ্বিতীয়া আর চতুর্থী এই দুটো একই, চতুর্থী বিভক্তি, এটাও কি কে রে। তো তফাৎটা কি, দুটোই যদি এক হয় তো অন্তরটা কোথায়, তো অন্তরটা এখানে, এটা জন্য বা নিমিত্ত বোঝালে হয়, ঠিক আছে, জন্য বা নিমিত্ত, জন্য বা নিমিত্ত বোঝালে কে রেটা চতুর্থী বিভক্তি হবে, আর যদি জন্য বা নিমিত্ত না বোঝায় তখন কে রেটা দ্বিতীয় বিভক্তি হবে। তো অন্তরটা মাথায় রাখবে, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে বোঝো, গুরু ভক্তি, গুরু ভক্তি মানে কি, গুরু ভক্তি মানে গুরুর জন্য ভক্তি, তাই তো, গুরুর জন্য ভক্তি। আর যদি বলি দুঃখ প্রাপ্ত, তো দুঃখ প্রাপ্ত মানে কি, দুঃখকে প্রাপ্ত। তো কি বললাম, যদি জন্য বা নিমিত্ত বোঝায় সেটা চতুর্থী বিভক্তি হবে। তো গুরুর জন্য ভক্তি, জন্য বোঝাচ্ছে, তো এটা কি হবে, চতুর্থী বিভক্তি হবে। আর এখানে জন্য বা নিমিত্ত বোঝাচ্ছে, বোঝাচ্ছে না, তাহলে কি হবে, এটা দ্বিতীয়া বিভক্তি হবে। মাথায় ঢুকেছে? আরো একটা এক্সাম্পল দেখো, এই বইটা তোমাকে দিলাম, এই বইটা তোমাকে দিলাম, তো তোমাকে, তো কে বা রে হলে সেটা হয় দ্বিতীয় বিভক্তি হবে নয় চতুর্থী বিভক্তি হবে। আর চতুর্থী হওয়ার জন্য কি শর্ত, জন্য বা নিমিত্ত বোঝাতে হবে। তো এই লাইনটা পড়ে কি মনে হচ্ছে, এই বইটা তোমাকে দিলাম মানে কি তোমার জন্য বা নিমিত্তটাকে বোঝাচ্ছে, তোমার জন্য, তোমাকে দিলাম মানে কি তোমার জন্য, তাই তো। তো এখানে কি হবে, এটা চতুর্থী বিভক্তি হবে। মাথায় ঢুকলো অন্তরটা? চলো এবার দেখো পঞ্চমী, পঞ্চমী বিভক্তি কি, তো হতে আর থেকে। নেক্সট হচ্ছে ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি, তো র আর এর। আর সপ্তমী, তো অন্তস্থ এ আর তে, এগুলি থাকলে সেটা সপ্তমী বিভক্তি হবে, ঠিক আছে। তো প্রথমা শূন্য বিভক্তি, দ্বিতীয়া কেরে, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কেরে যদি জন্য বা নিমিত্ত বোঝায়, পঞ্চমী হতে থেকে, ষষ্ঠী রয়ের, আর সপ্তমী অন্তস্থ এতে। মাথায় থাকবে? এবার চলো এক এক করে এক্সাম্পল দিয়ে বোঝা যাক। দেখো প্রথম এক্সাম্পল হচ্ছে রাজু কলকাতায় থাকে, তো কলকাতায় এর নিচে দাগ দিলাম। তো আমাকে বলো এই কলকাতায়টা কোন কারক হবে আর কোন বিভক্তি হবে। বিভক্তি এক্ষুনি বোঝালাম, আর কারকের ক্লাস আমি আগে করিয়ে দিয়েছি। তো যারা কারকের ক্লাস করে এসছো তারা পারবে, আর যারা করো নাই ডাইরেক্ট বিভক্তির ক্লাসে ঢুকেছো তারা সময় নষ্ট করছো। তো ভালো হবে আগে কারকের ক্লাস করো, তারপরে বিভক্তিরটা করবে, না হলে মাথায় ঢুকবে না, ঠিক আছে। তো বলো কলকাতায় কোন কারক হবে। তো কি বলেছিলাম, কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে, তারপর স্থান, সময়, বিষয় বোঝালে কি হয়, অধিকরণ কারক হয়, অধিকরণ কারক হয়। তো একটা তো উত্তর পেলাম যে এটা অধিকরণ কারক হবে। এবার বলো কোন বিভক্তি হবে। দেখো বিভক্তি নির্ণয় করার জন্য যার নিচে আন্ডারলাইন করা থাকবে সেটাকে এমন করে ভাঙবো যাতে একটা অর্থপূর্ণ মিনিং বের হয়। তো কলকাতা, এটাকে ভাঙলে কি হবে, কলকাতায়, তো ভাঙবো কলকাতা, কলকাতা যুক্ত অন্তস্থ, তাই তো, কলকাতায়, কলকাতা যুক্ত অন্তস্থ, তো মিনিংফুল হচ্ছে।
আর দেখো এক্সট্রা ওয়ার্ড। তো অন্তস্থ এ তে থাকলে কি হয়, এক্ষুনি তো লেখালাম। কি এটা? অন্তস্থ এ তে থাকলে সপ্তমী বিভক্তি হয়। তো কি হবে এটা? সপ্তমী বিভক্তি। তো উত্তর কি হবে? অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। ওই জন্যই বললাম যে যারা কারকের ক্লাস করো নাই আগে করো, ঠিক আছে? ক্লাসগুলো কন্টিনিউ না করলে কিচ্ছু বুঝতে পারবে না, সব মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? তো আগে কারকটাকে ক্লিয়ার করো, তারপর বিভক্তি দেখবে। ওকে? তো রাজু কলকাতায় থাকে, কলকাতায় এটা কি হবে? অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি হবে। মাথায় ঢুকেছে? আগে বাড়ি, চলো। নেক্সট এক্সাম্পল হচ্ছে আরমান কুরআন পড়ছে। আরমান কুরআন পড়ছে, তো কুরআনের নিচে দাগ দিলাম। তো বলো এই কুরআনটা কোন কারক হবে আর কোন বিভক্তি হবে? কি হবে? তো যদি আমরা কোয়েশ্চেন করি যে আরমান কি পড়ছে, আরমান কি পড়ছে, তো উত্তর পাবো কুরআন, তাই তো? তো কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যদি আনসার পায় সেটা কি হয়? কর্মকারক হয়। তো কুরআনটা কি হবে? কর্মকারক হবে। ওই জন্যই বললাম যে আগে কারকটাকে ক্লিয়ার করো। তোমাদেরকে ক্লাসগুলো এমনি এমনি করানো হয় না পরপর, মাঝখান থেকে ঢুকবে, মাথায় কিছু ঢুকবে না। তো কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে কর্মকারক হয়, যদি উত্তর পাও সেটা কর্মকারক হবে। তো কুরআনটা হয়ে যাবে কর্মকারক। আর বিভক্তি নির্ণয়ের জন্য কি করবে? একটু আগেই বললাম যে যার নিচে আন্ডারলাইন করা থাকবে তাকে এমন করে ভাঙবো যাতে মিনিংফুল হয়। তো কুরআনকে ভাঙো, কোরআন। তো শূন্য হবে, কারণ কিছু লেগে নেই, কিছু যুক্ত নেই। তো শূন্য হলে কি হয়? প্রথমা বিভক্তি। কিছু যুক্ত নেই তো শূন্যই হবে, ওটাই তো লেখালাম। প্রথমা কি হবে? শূন্য বিভক্তি, শূন্য, থাকবে না কিছু। ওকে? তো আরমান কুরআন পড়ছে, তো এটা কর্মকারকের প্রথমা বিভক্তি হবে। মাথায় ঢুকছে? ঢুকে গেলেই ভালো। আগে বাড়ছি। নেক্সট এক্সাম্পল হচ্ছে সে ব্যাকরণে ভালো। সে ব্যাকরণে ভালো। তো ব্যাকরণের নিচে আন্ডারলাইন করলাম, ঠিক আছে? তো বলো কি কারক আর কি বিভক্তি হবে? ব্যাকরণটা কোন কারক আর কোন বিভক্তি হবে বলো? তো কি বুঝিয়েছিলাম? যদি বিষয় বোঝায়, ব্যাকরণটা কি বিষয়, বিষয় বোঝালে অধিকরণ কারক হয়, তো অধিকরণ কারক হবে। বিষয় স্থান বোঝালে অধিকরণ কারক হয়। আর দেখো স্থান বোঝালে অধিকরণ বা অপাদান দুটোই হতে পারে। যদি স্থানে অবস্থান বোঝায় তাহলে অধিকরণ, আর স্থান থেকে সরে যাওয়া বোঝালে অপাদান হয়। সব ক্লাসে পড়িয়েছি, আর এখানে এর থেকে বেশি বলা সম্ভব না, ঠিক আছে? যাও ক্লাস করো। তো বিষয় বোঝাচ্ছে অধিকরণ কারক হবে। আর বিভক্তি কি হবে? তো ব্যাকরণটাকে ভাঙো, ব্যাকরণে। তো ব্যাকরণ যুক্ত এ, এ আছে, সপ্তমী বিভক্তি হবে, তাই তো? তো সে ব্যাকরণে ভালো, অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি হবে। মাথায় ঢুকেছে? এ রয়েছে তো সপ্তমী হবে, তাই তো লেখালাম। কি এটা? অন্তস্থ এতে সপ্তমী হবে, ঠিক আছে? মাথায় ঢুকেছে? আগে বাড়ি, চলো। নেক্সট এক্সাম্পল হচ্ছে রাজুর
একটা মোটর সাইকেল আছে, তো মোটর সাইকেলের নিচে দাগ দিলাম। তো বলো এটা কোন কারক আর কোন বিভক্তি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছে, চেষ্টা করো। মোটর সাইকেলটা কোন কারক আর কোন বিভক্তি হবে? কি হবে? রাজুর একটা মোটর সাইকেল আছে, তো রাজুর কি আছে? মোটর সাইকেল আছে। তো কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কি হয়? কর্মকারক হয়। তো কারকটা তো কর্ম হবে, বিভক্তি কি হবে? মোটর সাইকেলটাকে ভাঙো, মোটর সাইকেল, তো মোটর সাইকেল যুক্ত শূন্য হবে, শূন্য বিভক্তি, কারণ এর সাথে কিছু যুক্ত নেই, এক্সট্রা ওয়ার্ড। তো কর্মকারকের প্রথমা বিভক্তি হবে। মাথায় ঢুকেছে? কর্মকারকের প্রথমা বিভক্তি হবে। আগে বাড়ি, চলো। নেক্সট এক্সাম্পল হচ্ছে কুঠারের দ্বারা গাছ কাটা হয়। কুঠারের দ্বারা গাছ কাটা হয়, তো কুঠারের দ্বারার নিচে আন্ডারলাইন করলাম। তো বলো কোন কারক আর কোন বিভক্তি হবে? কি হবে? কুঠারের দ্বারা, তো দ্বারা আছে, করণ কারক হবে, তাই তো? করণ কারক হবে। এবার বলো বিভক্তিটা কি হবে? তো কুঠারের দ্বারাকে ভাঙলে কি হয়? কুঠারের যুক্ত দ্বারা, তো দ্বারা দিয়ে কর্তৃক, তৃতীয়া বিভক্তি। তো করণ কারকের তৃতীয়া বিভক্তি হবে সঠিক উত্তর। ঠিক আছে? কুঠারের দ্বারা গাছ কাটা হয়, করণ কারকের তৃতীয়া বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয়া বিভক্তি হয়, ওটাই তো লেখালাম। এই যে দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয়া বিভক্তি। ঠিক আছে? ওকে। এবার দেখো, যখন দুটো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে তখন আমরা বিভক্তিটা কি করে নির্ণয় করব? তো শেষের ওয়ার্ডটাকে দেখে নির্ণয় করব। ঠিক আছে? কি বললাম? যখন দুটো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে তখন শেষের ওয়ার্ডটার বিভক্তি নির্ণয় করব। যেমন এখানে করলাম, লিখে নাও, লিখে নাও, ভুলে যাবে। যখন দুটো ওয়ার্ডের নিচে এই যে দেখতে পাচ্ছ কুঠারের আর দ্বারা, তো দুটো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে। তো যখন দুটো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে তখন শেষের ওয়ার্ডটার বিভক্তি নির্ণয় করব। মাথায় থাকবে? যখন দুটো ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকবে তখন শেষের ওয়ার্ডটার বিভক্তি নির্ণয় করব। আগে বাড়ি, চলো। নেক্সট এক্সাম্পল হচ্ছে ছাদ থেকে, ছাদ থেকে জল পড়ে, তো ছাদ থেকে নিচে আন্ডারলাইন করলাম। তো বলো এটা কোন কারক আর কোন বিভক্তি হবে? ছাদ থেকে জল পড়ে, তো ছাদটা কি? স্থান, তাই তো? আর স্থান বোঝালে হয় অধিকরণ হয়, নয় অপাদান হয়। অধিকরণ কখন হয়? যদি স্থানে অবস্থান বোঝায়, স্থানে অবস্থান বোঝালে অধিকরণ, আর স্থান থেকে সরে যাওয়া, স্থান থেকে সরে যাওয়া বোঝালে অপাদান হয়। তো ছাদ থেকে জল পড়ছে, জলটা কি ছাদে অবস্থান করছে?
ছাদ থেকে জল পড়ছে মানে কি, স্থান থেকে জলটা সরে যাচ্ছে। তো কি হবে ছাদটা, স্থান, বাট অপাদান কারক হবে। এই জিনিসগুলো ধরে ধরে কারকের ক্লাসে বুঝিয়েছিলাম যাতে প্রবলেম না হয়। ভেবো না যে ওই বইয়ে লেখা দু চারটে নিয়ম মুখস্থ করে চলে যাবে দিয়ে কোয়েশ্চেনটাকে টিক করে দেবে, অত সোজা নয়। ঠিক আছে, স্থান বোঝালে অধিকরণ হয়, ব্যাস ফেসে যাবে এখানটা অধিকরণ করে বসে থাকতে। তো স্থানে অবস্থান বোঝালে অধিকরণ হয়, আর স্থান থেকে সরে যাওয়া বোঝালে অপাদান হয়। তো অনেক নিয়ম আছে যেগুলো ক্লাসে ক্লিয়ার করা হয়েছে। তো কি হবে, ছাদ থেকে জল পড়ে অপাদান কারক হবে। বিভক্তি কি হবে, তো ছাদ থেকে, এক্ষুনি কি বললাম, যদি দুটো ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকে তো আমরা শেষের ওয়ার্ডটার বিভক্তি নির্ণয় করব। তো থেকে কি হবে, পঞ্চমী বিভক্তি হবে। তো অপাদান কারকের পঞ্চমী বিভক্তি হবে সঠিক উত্তর। তাই তো, এই যে হতে থেকে পঞ্চমী বিভক্তি ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে। তো ছাদ থেকে জল পড়ে অপাদান কারকের পঞ্চমী বিভক্তি হবে। এবার দেখো, তৃতীয়া আর পঞ্চমী বিভক্তি বাক্যে স্বাধীনভাবে বসতে পারে, কিন্তু বাকিগুলি স্বাধীনভাবে বসে না, বাক্যের সাথে যুক্ত অবস্থায় থাকে। দেখতেই পাচ্ছ, ছাদ থেকে, তো থেকে স্বাধীনভাবে আছে বাক্যের সাথে। আবার দেখো কুঠারের দ্বারা, এটাও তৃতীয় বিভক্তি, দেখো স্বাধীনভাবে আছে। তো ওটাই বললাম যে তৃতীয়া আর পঞ্চমী বিভক্তি বাক্যে স্বাধীনভাবে বসতে পারে, লিখে নাও। নোট, তৃতীয়া আর পঞ্চমী বিভক্তি বাক্যে স্বাধীনভাবে বসতে পারে, বসতে পারে, কিন্তু বাকিগুলি বাক্যে যুক্ত অবস্থায় থাকে। বাকিগুলি বাক্যে যুক্ত অবস্থায় থাকে। কি হচ্ছে এখানে, ছাদ থেকে, তো থেকেটা কি পঞ্চমী বিভক্তি, আছে স্বাধীনভাবে। একই রকম ভাবে কুঠারের দ্বারা, তো দ্বারাটা তৃতীয়া বিভক্তি, বাক্যে স্বাধীনভাবে বসেছে, বসেছে। বাট দেখো, সে ব্যাকরণে ভালো, তো ব্যাকরণ যুক্ত এ স্বাধীনভাবে আছে, নেই, যুক্ত অবস্থায় আছে। তো এটাই বললাম যে তৃতীয়া আর পঞ্চমী বিভক্তি বাক্যে স্বাধীনভাবে বসতে পারে, কিন্তু বাকিগুলি বাক্যে যুক্ত অবস্থায় থাকে। মাথায় থাকবে। তো নেক্সট এক্সাম্পল দেখো, রাজেশের মন খারাপ। বলো, রাজেশের নিচে আন্ডারলাইন করলাম, কি বিভক্তি হবে, রাজেশের মন খারাপ। তো ভাঙবে এটাকে, রাজেশ যুক্ত এর হবে, তাই তো। তো এরটা হচ্ছে এক্সট্রা ওয়ার্ড। তো বলো কি বিভক্তি হবে, তো র বা এর থাকলে ষষ্ঠী বিভক্তি হয়, তো ষষ্ঠী বিভক্তি হবে, তাই তো। রাজেশের মন খারাপ, তো রাজেশেরটা কি হবে, ষষ্ঠী বিভক্তি। নেক্সট এক্সাম্পল হচ্ছে, আমার বাড়িতে কাল অনুষ্ঠান। আমার বাড়িতে কাল অনুষ্ঠান, তো আমার, এই আমারটা কোন বিভক্তি হবে, তো আমার র আছে, তো এর বা র থাকলে কি হয়, ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি হবে। মাথায় ঢুকছে। আরো একটা এক্সাম্পল দেখো, ঝড়ে গাছের পাতা নড়ে। ঝড়ে গাছের পাতা নড়ে, তো গাছের নিচে দাগ দিলাম। তো বলো গাছেরটা কোন বিভক্তি হবে, ঝড়ে গাছের পাতা নড়ে। তো যেমনটা বুঝিয়েছিলাম তেমনটাই করবে, যার নিচে আন্ডারলাইন করা থাকবে তাকে এমন করে ভাঙবে যাতে
মিনিংফুল ওয়ার্ডটা বের হয়। তো গাছের, ভাঙো, গাছ যুক্ত এর, তো এরটা হচ্ছে এক্সট্রা ওয়ার্ড, এই তো। তো র বা এর থাকলে কি হয়? ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে, আগে বাড়ি, চলো। তো এই ছিল তোমাদের বিভক্তির ক্লাস, তোমাদের বিভক্তিটাও কমপ্লিট হয়ে গেল। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।